খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলার পরিচয় বদলে দিচ্ছে তৃণমূল। কোচবিহারের মাটি থেকে মমতাকে সরাসরি আক্রমণ মোদীর। সকাল থেকে দেখাবে ওরাই জিতছে, কিন্তু 4ই মে গণনার দিন কি হতে চলেছে? নদিয়া থেকে বিরাট ভবিষ্যৎবাণী মমতার। পর্ণশ্রী থানায় পা রাখতেই রত্নার চরম দশা। ব্যারিকেড ভেঙে ধেয়ে এলো কারা? রণক্ষেত্র বেহালা পশ্চিম। সুজিত বসু থেকে দেবাংশু। অঙ্কের হিসেবে এবার ভোটে হেরে যেতে পারেন তৃণমূলের যেসব হেভিওয়েটরা। ভোটের মুখে চলল গুলি, মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু জওয়ানের। বাংলায় তুলকালাম। বিশেষভাবে সক্ষম নিজের মেয়েকেই লাগাতার ধর্ষণ, সন্তানের জন্ম দিতেই প্রকাশ্যে গুণধর বাবার কীর্তি। 7 রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে হেমা কঙ্গনা। বঙ্গভোটে বিজেপির এক ঝাঁক তারকা প্রচারক, দেখুন তালিকা। নন্দীগ্রামে জিতবেন শুভেন্দু, এবার খাতা খুলবে সিপিএম। ভোট বঙ্গের 7টা বাজারে চড়ছে দর। আমি মানুষের চোখ মুখ যদি বুঝে থাকি, ভোটের রেজাল্ট নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন মমতা। শান্তিপুর থেকে মোদীকে তোপ। বিচারকদের আর্তনাদ শুনল সুপ্রিম কোর্টও। মোথাবাড়ি কাণ্ডে ধৃতদের এনআইএ এর হাতে তুলে দেওয়ার নির্দেশ। নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভের মাসুল, পুলিশের ডাক পেতেই পাল্টা চাল বিক্ষোভকারী নেতাদের। কত কোটির মালিক দিলীপ ঘোষ, কটা বাড়ি গাড়ি, স্ত্রী রিঙ্কুর হলফনামায় চমক। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার অডিও ক্লিপ সুপ্রিম কোর্টে শোনালো কমিশন। বাহিনী প্রত্যাহার নয় বলে দিলেন প্রধান বিচারপতি। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলছে কলকাতায় হামলা হবে। আপনি কি করছিলেন? মুখে লিউকোপ্লাস্টার লাগিয়েছিলেন? বেহালার মুসলিম ক্লাবে টাকার খাম রহস্য থেকে রত্না চ্যাটার্জিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ। নির্দল প্রার্থী স্বপন দাসের বড় দাবি। সুপ্রিমোর সাসপেনশনের হুঁশিয়ারি, 24 ঘন্টার মধ্যে পিছু হটলেন বিক্ষুব্ধ মনিরুল। ওদিকে বেকায়দায় হুমায়ুন। বাংলায় বিজেপির সবচেয়ে বড় বন্ধু স্বয়ং মমতা। অধীরের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বাংলা। সন্ধে হতেই বৃষ্টি কলকাতায়। মঙ্গলবার থেকে কোন কোন জেলায় কালবৈশাখীর তাণ্ডব? এই প্রথম বাংলার ভোটে এতটা হাইলাইট পাকিস্তান ইস্যু। দিনভর সোচ্চার মমতা অভিষেক। 2026-এর ভোট সত্যিই অন্যরকম। ভোটের মুখে ফর্ম 6 কেলেঙ্কারি। ইউপি বিহার থেকে নাম ঢুকছে বাংলায়। কমিশনের দরবারে বিস্ফোরক তৃণমূল। সোনার দাম আরো পড়তে পারে, আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কত নিচে নামবে এই ধাতুর দাম? বাংলাদেশি দম্পতির কীর্তির পর্দাফাঁস। বেঙ্গালুরুতে কি চলছিল শেষের সীমান্তে এসে? জন্মদিনে কেক কাটার সময় অশান্তি, লাথি ঘুষি, তরোয়াল নিয়ে রাস্তায়। লিলুয়ায় গেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দিলীপ না শতরূপ, কোন ঘোষকে বেছে নিলেন? মুখোমুখি কুণাল ঘোষের চটজলদি জবাব। তালিকা থেকে আমাদের নাম কেন বাদ? ভোট হারাদের প্রশ্নবাণে দায় এড়ালেন নির্বাচন আধিকারিক। টার্গেট কি সত্যি মমতা? কপ্টারের সামনে ড্রোন রহস্যে এবার বিহার যোগে মিলল হারহিম করা ইঙ্গিত। প্রধান বিচারপতির ফোনও ধরতে পারেন না। মালদহের ঘটনায় কমিশন নিযুক্ত মুখ্য সচিবকে তিরস্কার। ক্ষমা চাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটার তালিকায় গণছাঁটাই। মধ্যরাত থেকে লাইনে হাজার হাজার মানুষ। ক্যানিংয়ে চরম বিশৃঙ্খলা। নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল্লির বিধানসভা চত্বরে ঢুকে পড়ল গাড়ি। মাস্কে মুখ ঢাকা চালক পালিয়েও গেলেন কিছুক্ষণের মধ্যে। হাজরা মোড়ে উত্তেজনা। পাপিয়া অধিকারীর মনোনয়ন ঘিরে মুখোমুখি তৃণমূল বিজেপি। 22 লাখের গাড়ি, কোটি কোটির সম্পত্তি। অধীর চৌধুরীর সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে। 150 কোটির উপহার, 65 কোটির মাদক বাজেয়াপ্ত। সব রাজ্যকে হারিয়ে লজ্জার রেকর্ড বাংলার। দেবকে এক ঝলক দেখতে ব্যাপক জনস্রোত। ইসলামপুরে রোড শো ঘিরে চরম বিশৃঙ্খলা। লক্ষ্যের নাম শ্রেষ্ঠ বালি। ছোট কন্যার হাত ধরে মনোনয়নপত্র পেশ তৃণমূল প্রার্থীর। 3 বুথের নাম বাদ 679 জনের। ইচ্ছে করে বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ। টাকি রোড অবরোধ করে বিক্ষোভ। ভবানীপুরে প্রচারের সময় সাদা পোশাকের পুলিশের নজরদারির অভিযোগ। নির্বাচন কমিশনের চিঠি বিজেপি প্রার্থী শুভেন্দুর। প্রচারে নেই জৌলুস, দরজায় কড়া নেড়ে ভোট চাইছেন মমতার আত্মীয়। 22 এপ্রিল থেকেই কি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাচ্ছে? ভোটের আবহে বিরাট ইঙ্গিত নবান্নের। মমতার জন্য ছেড়েছিলেন নিজের আসন। এবার সুব্রত মুখোপাধ্যায়ের গড় রক্ষায় ভোট ময়দানে শোভনদেব। ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংস, ইসরায়েলের ড্রোনের আতুরঘর। সব শেষ, দাবি সিওর। হুমায়ুনের পার্টির জেলা সভাপতি সহ 300 নেতা কর্মী তৃণমূলে। মমতায় সভায় যোগদান। পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা। 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার তৃণমূলের 6 জন। কার দখলে বাংলার মসনদ?
ভাগ্য নির্ধারণ করবে যে 5টি হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র। রণক্ষেত্র হাজরামোড় চত্বর, পাপিয়া অধিকারীর মনোনয়নে বাধা, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল ধস্তাধস্তি। আরও বিপাকে মোফাক্কেরুল, কালিয়াচকে অশান্তির 2 মাথাকে এনআইএ-কে হস্তান্তরের নির্দেশ। আর কি বলল সুপ্রিম কোর্ট? মুখ্যমন্ত্রীর ছবিতে মোদির স্টিকার, শিলিগুড়িতে রণক্ষেত্র রাজনীতি, গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় গৌতম দেব। 36 বছর ঝাল রান্না খেতে পারে না মমতা, প্রচারে বেরিয়ে কি খান তিনি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2026-এর মহাযুদ্ধের দামামা বাজিয়ে আজ উত্তরবঙ্গের কোচবিহারে জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা মোদী দাবি করেন তৃণমূল সরকার বাংলার আসল ঐতিহ্য এবং পরিচয়কে কালিমালিপ্ত করছে। ইস্তেহার বনাম ঘোষণাপত্র, তৃণমূলের নির্বাচনী ইস্তেহার নিয়ে আজ বড়সড় কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তৃণমূল যেটাকে ইস্তেহার বলছে সেটা আসলে মিথ্যে প্রতিশ্রুতির এক ঘোষণাপত্র ছাড়া আর কিছুই নয়। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই এই ধরনের শব্দবাজি করা হচ্ছে। মোদীর এই বক্তব্যে উপস্থিত জনতা করতালি দিয়ে সমর্থন জানায়। বাংলার পরিচয় বদলে দেওয়ার অভিযোগ। কোচবিহারের সভা থেকে মোদী অভিযোগ তোলেন যে গত কয়েক বছরে বাংলায় সিন্ডিকেট রাজ এবং তোলাবাজি এমন পর্যায়ে পৌঁছেছে যে বহির্বিশ্বে বাংলার শিক্ষিত ও সংস্কৃতিবান পরিচয় বদলে যাচ্ছে। মোদীর কথায়, বাংলার যুবকদের কর্মসংস্থান নেই, মা বোনেরা সুরক্ষিত নন। এই অরাজকতাই কি তবে বাংলার নতুন পরিচয় হবে? আমরা তা হতে দেব না। মোদী ম্যাজিক ও উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের মানুষের আবেগকে স্পর্শ করে প্রধানমন্ত্রী বলেন, কোচবিহারের মানুষের ভালোবাসা আমি কোনোদিন ভুলব না। বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গের উন্নয়নই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। তিনি আরও যোগ করেন, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যাতে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছয় তার গ্যারান্টি খোদ মোদী দিচ্ছেন। নির্বাচনী প্রচারে আজ নদিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 23 ও 29 এপ্রিল রাজ্যে 2 দফার বিধানসভা ভোট, ফল ঘোষণা 4 মে। সেই দিনই চূড়ান্ত হয়ে যাবে আগামী বিধানসভা ভোটে জিতে সরকার গঠন করবে কারা। গত 3 বারের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ নদিয়ার নাকাশিপাড়ার জনসভা থেকে বলেন চাঞ্চল্যকর বার্তা। বিস্ফোরক দাবি তুলে মমতা বলেন, 4 মে গণনা হবে। সকাল থেকে ওরা দেখাবে ওরাই জিতছে, ভয় পাবেন না। শেষ পর্যন্ত দেখবেন আমরাই জিতবো। একই সঙ্গে ভোটারদের ও দলীয় কর্মীদের শেষ পর্যন্ত গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দেন মমতা। তৃণমূল নেত্রীর কথায়, গণনা শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছাড়বেন না। শুভেন্দু অধিকারীর ভবানীপুর জয়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে তৃণমূল নেত্রী জানান, আমি আগামী 8 তারিখ মনোনয়ন জমা দেব। ওরা মনোনয়ন জমা দেওয়া নিয়ে রাজনৈতিক সৌজন্য দেখায়নি। 500 টাকা করে দিয়ে কাথি পটাশপুর থেকে লোক এনেছে। ভবানীপুরের মাত্র 16 জন ছিল। এবার তুমি জবাব পেয়ে যাবে, তোমার আম যাবে, ছালাও যাবে। এবার বিধানসভা নির্বাচনের প্রচারে সোমবার নদিয়াতে একাধিক সভা মমতার। সোমবার নদিয়া এবং পূর্ব বর্ধমানের 3টি জায়গায় জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর। প্রথমেই নদিয়ার পলাশীপাড়া, কালীগঞ্জ এবং নাকাশিপাড়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন মমতা। নদিয়া থেকে প্রধানমন্ত্রীকে পাকিস্তান আর মোথাবাড়ি নিয়ে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশন বিজেপির আতাতের অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই কার্যত বারুদের স্তূপে পরিণত হলো বেহালা পশ্চিম কেন্দ্র। রবিবার থেকে পর্ণশ্রী এলাকায় যা ঘটল তা সাম্প্রতিক নির্বাচনী হিংসার ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়। বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুর থেকে শুরু করে খোদ তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়কে ঘিরে পর্ণশ্রী থানার সামনে চলল চরম নাটকীয়তা। উঠল চোর স্লোগান, ভাঙল পুলিশের মজবুত ব্যারিকেড। ঘটনার সূত্রপাত 5 এপ্রিল দুপুরে পর্ণশ্রী এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় বিজেপির একটি প্রধান নির্বাচনী কার্যালয়ে একদল সশস্ত্র দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খার দাবি, তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সরাসরি উস্কানিতেই এই হামলা চালানো হয়েছে। অফিসের আসবাবপত্র ভাঙচুর থেকে শুরু করে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফেস্টুন ও দলীয় পতাকা ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার বিকেল থেকেই পর্ণশ্রী থানার সামনে বিজেপির কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভে বসেন। এরপরই পরিস্থিতির চূড়ান্ত রূপ নেয়। যখন রত্না চট্টোপাধ্যায় পর্ণশ্রী থানায় পৌঁছান তখন সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন কয়েকশো উত্তেজিত বিজেপি কর্মী। রত্না দেবীর গাড়ি থানার গেটে পৌঁছানো মাত্রই চোর চোর স্লোগানে আকাশ বাতাস কেঁপে ওঠে। বিজেপি কর্মীদের অভিযোগ, বেহালা পশ্চিমকে সন্ত্রাসের আখড়া বানাতে চাইছেন তৃণমূল প্রার্থী। জমে উঠেছে ভোটের লড়াই। এরই মধ্যে অনেকেই জল্পনা করছেন এবার কে জিতবে, কে হারবে। একবার দেখা যাক, লোকসভা নির্বাচন 2024-এর মতো একই প্যাটার্নে ভোট হলে এবার বিধানসভা ভোটে হেরে যেতে পারেন তৃণমূলের যে রথী মহারথীরা পরাস্ত হতে পারেন। এবার বিধানসভা ভোটে টানা 4 বার জিতে ক্ষমতায় ফেরার লড়াইয়ে নেমে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা 15 বছর ক্ষমতায় থাকায় তীব্র প্রতিষ্ঠান বিরোধী হওয়া, রাজ্যের নানা দুর্নীতি অনিয়ম,
গণবিক্ষোভ ও বিজেপি আজাদল খেয়ে নামায় তৃণমূলকে চাপে দেখাচ্ছে। এই প্রতিবেদনে এক নজরে দেখে নেওয়া যাক 2024 লোকসভা ভোটের নিরিখে ও প্রার্থী পদ ঘোষণার পর স্থানীয় মানুষের প্রাথমিক প্রতিক্রিয়া দেখার পর তৃণমূলের যে 10 হেভিওয়েট প্রার্থীর হারের আশঙ্কা রয়েছে। 2024 লোকসভা নির্বাচনে এই আসন থেকে বড় লিড ছিল বিজেপির। ইডি সহ নানা কেন্দ্রীয় এজেন্সি সুজিত বসুর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চালাচ্ছে। টানা 3বারের বিধাননগরের বিধায়ক এবার কঠিন চ্যালেঞ্জের মুখে। প্রধান প্রতিপক্ষ বিজেপির শাশ্বত মুখোপাধ্যায় প্রচারে নজর কাড়ছেন। বিষয়টি আরও চাপে রাখছে সুজিতকে। নির্বাচনী অঙ্ক সঙ্গে নেই সুজিতের, তবে গতবারও সেটা না থাকা সত্ত্বেও শ্রীভূমির সুজিত দারুণ জয় পেয়েছিলেন। এবারও তেমনটা করতে পারবেন কি? হাতে আর বেশি সময় বাকি নেই। চলতি মাসের শেষ সপ্তাহে 2026 বিধানসভা নির্বাচন আয়োজন করা হবে। আর এই ভোটের মুখে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল গোটা বাংলা। কর্তব্যরত অবস্থায় নিজের বন্দুকের গুলিতেই আত্মঘাতী হয়েছেন এক বিএসএফ জওয়ান। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিএসএফের 11 ব্যাটালিয়ন সূত্র মারফত জানা গিয়েছে ওই জওয়ানের নাম বৈভব আন্না মণ্ডলে, বয়স 44, বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার খাওকিতে। মাত্র কয়েক সপ্তাহ আগেই নাকি তিনি বাড়ি থেকে ছুটি কাটিয়ে এসেছিলেন। আর আসতে না আসতেই তিনি এই চরম পদক্ষেপ গ্রহণ করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার 4ই এপ্রিল সীমান্ত মুরুটিয়া থানার রানীনগর ক্যাম্পে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। এটা নেহাতই দুর্ঘটনা না পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুরবেলা ওই জওয়ান রানীনগর ক্যাম্পে সেন্টির দায়িত্বে ছিলেন। কর্তব্যরত অবস্থায় তিনি আচমকা বন্দুকের নল ঠোঁটের নিচে ঠেকান এবং গুলি চালিয়ে দেন। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন দৌড়ে আসেন। এরপর তাকে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 21 বছরের বিশেষভাবে সক্ষম মেয়েকে লাগাতার ধর্ষণে অভিযুক্ত 59 বছরের বাবা সম্প্রতি ওই তরুণী গর্ভবতী হয়ে পড়লে এবং একটি শিশুর জন্ম দিলে গোটা বিষয়টি সামনে চলে আসে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ওড়িশার ঢেকানাল জেলার রাসোল থানার অন্তর্গত একটি গ্রামের। অভিযোগ, দীর্ঘদিন ধরে তরুণীর উপর শারীরিক নির্যাতন চালাচ্ছিলেন তার বাবা রাহাস শেঠি। সম্প্রতি তরুণী গর্ভবতী হয়ে পড়লে ঘটনাটি সামনে চলে আসে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অভিনব সোনকর জানিয়েছেন, অভিযুক্ত রাহাস শেঠিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা করে তদন্ত শুরু হয়েছে। এদিকে মেয়েকে বাবার ধর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে তরজার শেষ নেই। তারই মাঝে 40 জন তারকা প্রচারকের নাম ঘোষণা করল বিজেপি। বাংলার ভোট হলেও প্রচারকদের তালিকায় সিংহভাগই দিল্লির নেতানেত্রী। তা নিয়ে আরও একবার সমালোচনায় বিদ্ধ গেরুয়া শিবির। রবিবার সন্ধ্যায় বিজেপির প্রকাশিত তারকা প্রচারকের তালিকায় স্বাভাবিকভাবেই একেবারে প্রথমে রয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। ভোট ঘোষণার পর ইতিমধ্যেই বাংলায় এসেছেন দুজনেই। এছাড়াও রয়েছেন নীতিন নবীন, রাজনাথ সিং, নীতিন গডকরি, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, হেমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ, রেখা গুপ্তা, দেবেন্দ্র ফডনবিস, মোহন চরণ মাঝি, মানিক সাহা, শিবরাজ সিং চৌহান, অশ্বিনী বৈষ্ণব, স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, অন্নপূর্ণা দেবী, অর্জুন মুন্ডা, বাবুলাল মারান্ডি, সম্রাট চৌধুরী, ভূপেন্দ্র যাদব, সুনীল বনসাল, বিপ্লব কুমার দেব, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য। এই তালিকায় রয়েছেন মোট 7 রাজ্যের মুখ্যমন্ত্রী। তারকা প্রচারক হিসেবে রয়েছেন মনোজ তিওয়ারি, কঙ্গনা রানাওত, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী এবং লিয়েন্ডার পেজ। বাংলার নেতাদের মধ্যে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, রাজু বিস্তা, জয়ন্ত কুমার রায়, মনোজ জিজ্ঞা এবং বিজন গোস্বামী। এই তারকারা কবে কোথায় প্রচার করবেন তা এখনো স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহলে বিজেপির তারকা প্রচারকদের তালিকা নিয়ে চলছে জোর কাটাছেড়া। কেউ কেউ বলছেন বিজেপির তারকা প্রচারকের তালিকা দেখলেই স্পষ্ট বাংলায় সংগঠন ঠিক কতটা দুর্বল। সাংগঠনিক দুর্বলতা ঢাকতে প্রচারকের তালিকায় রয়েছেন 7 রাজ্যের মুখ্যমন্ত্রী, হেমা, কঙ্গনার মতো তারকা সাংসদরা। যদিও এর আগে মোদী শাহের বঙ্গ সফর নিয়ে ডেলি প্যাসেঞ্জারি খোঁচা কম সহ্য করতে হয়নি পদ্ম শিবিরকে। বলে রাখা ভালো, বাংলায় গত কয়েকটি নির্বাচনে মোটেও আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এবার জিততে পারবেন তো? ভাঙড়ের ফলাফলই বাকি। অভয়ের মা, পানিহাটির মানুষ ওকে কি জেতাবেন? আর অর্জুন সিং, বামেরা এবার খাতা খুলতে পারবে নাকি এবারও শূন্য? এ যেন টিভি চ্যানেলের টক শো। ভোটের ফলাফল বেরোতে আর মাত্র 1 মাসও বাকি নেই। তার আগে রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন তা নিয়ে শহরের একাধিক 7টা বাজারে চলছে দর ওঠানামা। তবে তাতেও যেন ট্রেন্ড বদলেছে এবার। রাজ্যে ক্ষমতায় কে আসছে তার চাইতে লোকে বেশি টাকা লাগাচ্ছেন আসন ধরে ধরে।
যে সমস্ত আসনে হাড্ডাহাড্ডি লড়াই সেগুলো ঘিরেই চলছে টাকা লাগানোর খেলা। এমনকি এক্ষেত্রে কার জনসভায় কতটা ভিড় হচ্ছে তার খবরও নিয়মিত রাখছেন তারা। বদলাচ্ছে সিদ্ধান্ত, এখন আবার চলছে আইপিএল। কিন্তু ভোটের বাজারে আইপিএলের বাজিতে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। প্রতিদিন নিত্য নতুন বাজি ধরার ট্রেন্ড আসছে ভোটকে কেন্দ্র করে। তবে রাজ্যে যে পুনরায় তৃণমূলই ফিরছে তা এক প্রকার নিশ্চিত প্রত্যেকেই। কলকাতার বড় বাজারের সোনাপট্টি, ভোট এলে এখানেই ভিড় বাড়তে থাকে। সোনা কেনার নয়, বরং বাজি ধরার। ভোট যত এগিয়ে আসছে ততই জমে ওঠে এখানে জুয়ার বাজার, ওঠে বড় বড় টাকার বাজি। স্থানীয় বাজারে এখানে অনেকেই জানেন সাতটা বাজার চলে, কিন্তু তা তো বেআইনি। অনেক কিছুই তো বেআইনি দাদা। টাকা লাগাবেন কি না বলুন, তাহলে ভিতরে নিয়ে যাব। পুলিশি হয়রানি আছে, ধরপাকড়ও চলে, তবে ওই আর কি। কখনো পুরুলিয়ায়, কখনো মালদহে প্রচার মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 2016 সালে তারই উক্তি, 294টা কেন্দ্রে আমি প্রার্থী। আবার মালতীপুরের সভায় গিয়ে যেমন তিনি অভিমানী সুরে জানিয়েছিলেন, ভোট না দিলে কিন্তু আপনাদের সঙ্গে আর সম্পর্ক রাখবো না। নদিয়ার শান্তিপুরের সভামঞ্চে দাঁড়িয়ে সোমবার শোনা গেল আরও এক কথা। আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আমি মানুষের চোখমুখ যদি বুঝে থাকি, এবার আরও বেশি সিট পেয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। ভোট ঘোষণার পরে গত রবিবার পশ্চিমবঙ্গের প্রথম জনসভা করেন নরেন্দ্র মোদী। কোচবিহারের সভা থেকে তার মূল আকর্ষণ ছিল মালদহের মোথাবাড়ির ঘটনার উপরে। বলেছিলেন, মালদহে যা হলো নির্মম সরকারের মহাজঙ্গল রাজ্যের নিদর্শন। গোটা দেশ দেখেছে কিভাবে বিচারকদের হেনস্থার মুখে পড়তে হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির শবযাত্রা বেরিয়েছে এই তৃণমূলের আমলে। প্রশ্ন তুলেছিলেন, সরকার যদি বিচারকদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমজনতার কি হবে? সোমবার শান্তিপুরের প্রচার মঞ্চ থেকে মোদীর সেই আক্রমণেরই উত্তর দেন মমতা। বলেন, কালকে উনি এলেন কোচবিহারে, মোথাবাড়ির ঘটনা উল্লেখ করলেন। আর যে প্রথম ধরল তাকে, দিল্লির পুলিশ নয়, আমাদের সিআইডি, তাকে আপনি তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন, কারণ সে পাছে বিজেপির লোক ধরা পড়ে। করিয়েছিলেন হায়দ্রাবাদ থেকে লোক নিয়ে এসে। বিধানসভা ভোটের মধ্যে মালদহের ঘটনা নিয়ে সোমবারও কড়া কথা শোনালেও এদিন মোথাবাড়ির ঘটনা নিয়ে শীর্ষ আদালতে শুনানি ছিল। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, ট্রাইব্যুনালের কাজ নির্বিঘ্নে চালানোর মতো পরিবেশ নিশ্চিত করতে হবে রাজ্যের পুলিশ ও প্রশাসনকে, এবং মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনার তদন্ত করবে এনআইএ। মালদহের 7 জুডিশিয়াল অফিসারকে দীর্ঘক্ষণ ঘেরাওয়ের ঘটনায় রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে মোফাক্কেরুল ইসলাম ও শাহজাহান আলীকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ধৃতদের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে তুলে দিতে হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত নথিও এনআইএর কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। শুনানির সময় মোথাবাড়ির ঘটনার একটি ভিডিও আদালতে পেশ করা হয়েছে। সেই ভিডিওতে এক বিচারকের আতঙ্কিত আর্তনাদ শোনা যায় বলে জানা গিয়েছে। ভিডিওটি দেখার পর প্রধান বিচারপতি বলেন, রাজ্য প্রশাসন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে শীর্ষ আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিন নির্বাচন কমিশনের তরফে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে প্রশ্ন তোলা হয়। কমিশনের দাবি, কেন্দ্রীয় বাহিনী বিশেষ করে সিআরপিএফ নিয়ে করা মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। আদালতে সেই প্রসঙ্গ উত্থাপন করা হয়।